শ্রমিকদের জন্য মৌলিক তথ্য ভাণ্ডার, ন্যূনতম মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, স্থায়ী শ্রম কমিশন গঠন সহ 25টি সংস্কার প্রস্তাব দিয়ে প্রতিবেদন দিয়েছে শ্রম সংস্কার কমিশন। কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ জানান, সব শ্রমিকের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিতেই তাদের সুপারিশ। বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। দেশের শতকরা 85 থেকে 90% শ্রমিকের নেই কোনো আইনি সুরক্ষা, 95% শ্রমিকের নেই কোনো সামাজিক সুরক্ষা। এমন বাস্তবতায় শ্রমিকদের অধিকার নিশ্চিত ও জীবন মান উন্নয়নে গত বছরের নভেম্বরে শ্রম সংস্কার কমিশন গঠন করে সরকার। 90 দিনের ভেতর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ থাকলেও কয়েক দফায় সময় বাড়ানোর পর এবার প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন তুলে দেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। তিনি জানান, শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতেই 25টি প্রস্তাবনা দিয়েছেন প্রতিবেদনে, যেখানে ন্যূনতম মজুরি কাঠামো, স্থায়ী শ্রম কমিশন সহ আইনি সুরক্ষার বিষয়টি রয়েছে। আমরা বলেছি প্রত্যেকের কোনো না কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধিকার থাকবে, সে স্বনিয়োজিতই হোক, সহকার হোক, আর সে মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মচারী হোক। সুস্থ কর্মপরিবেশ ও প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সব ধরনের শ্রমিকদের মৌলিক তথ্য ভাণ্ডার গঠন করার সুপারিশ রাখা হয়েছে প্রতিবেদনে। প্রয়োজনীয় সামাজিক বীমার আওতায় থাকবে এবং ব্যক্তিগত যে খাত সামর্থ্য নাই এটা পূরণ করা, সেখানে সরকার তার শ্রমিকের বেতন বকেয়া রাখার বিষয়ে কঠোর অবস্থানে কমিশন। বেতন বকেয়া রাখলে গুনতে হবে জরিমানা। যেটা আমরা সবাই একত্র হয়ে করেছি, সব সদস্যরা, যে যদি মজুরি দেরিতে হয় তাহলে সেক্ষেত্রে জরিমানা দিতে হবে, মজুরির উপরে শ্রমিক প্রতিপক্ষ। টেলিভিশন সহ গণমাধ্যম কর্মীদের জন্য ওয়েস বোর্ড চালু করার পরামর্শ দেওয়া হয়েছে শ্রম সংস্কার প্রতিবেদনে। জাতীয় ন্যূনতম মজুরি যখন ঘোষিত হবে, সেই মজুরির আওতায় তাদের ওয়েস বোর্ড যেন তার উপরে থাকে, সবসময় সব সেক্টরেই থাকবে। কায়েস রাহাত, RTV, ঢাকা।